লাউ চপ প্রিয় নবীর প্রিয় খাবার লাউ, সেই লাউ দিয়েই আমি আজকে এই চপটা বানিয়ে ফেললাম। এটা যে একবার খাবেন তার কাছে এই চপটা প্রিয় হয়ে যাবে, এতটা সুন্দর আর এতটাই মজার। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তার সাথে অনেক বেশি মজার হয়। তো আমি নতুন একটা রেসিপি ট্রাই করলাম যে দেখি কেমন হয়। তো খেয়ে দেখি যে না, অনেক বেশি মজা হয়। বাচ্চারা তো একদম খুশি মনে খেয়ে ফেলেছে, আমি শেষ পর্যন্ত ভাগেই পাইনি। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি, ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি একটা লাউ নিয়ে এসেছিলাম 50 টাকা দিয়ে। তো আমি কিছুটা রান্না করেছি আর মুখার দিকটা একটুখানি আমি রেখে দিয়েছিলাম চপটা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি লাউর খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি এই ইয়াটা নিয়েছি, এটা দিয়ে কাটলে কি হবে, প্রত্যেকটা স্লাইস কিন্তু একদম একই সাইজের হবে, মোটাও হবে না পাতলাও হবে না। তো এই কাজটা আপনারা চাকু অথবা বটি দিয়েও করে নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু কাটারটা ছিল সেই জন্যই আমি এটা দিয়ে করে নিয়েছি। তো সব কিছু কিন্তু এই যে এভাবে আমি একদম গুছিয়ে নিয়ে মাঝখানে ফুটো করে নিচ্ছি। আমার মনে হলো যে এভাবে করলে হয়তো দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্যই আমি এই মাঝখানে ফুটো করে নিয়েছি। আর এটা কিন্তু সিদ্ধ হতেও খুব অল্প সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি লবণ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে এই যে লাউয়ের ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু বেরিয়ে এসেছে। আমি চিপে চিপে পানিটা বের করে দিচ্ছি। এতে কি হবে, চপটা বানানোর সুবিধা হবে আর খুব বেশি তাড়াতাড়ি মুসমুসে হয়ে যাবে। তো পানিটা ঝেড়ে ফেলে দেওয়ার পরে এখানে আমি বেসন নিয়েছি হচ্ছে 1 কাপ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1/3 কাপ, দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে একটু ভালো করে মিশিয়ে এখানে আমি কিছুটা বিট লবণও দিয়ে দিলাম, তাহলে স্বাদটা বেশি হবে। তো নরমাল পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো এখন আমি কিন্তু চপটা বানাবো। তো প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু তেল লাগবে না। আর যেহেতু লাউটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, আর লাউটা কিন্তু এমনিতেই অনেক বেশি নরম। তো দেখতে পাচ্ছেন আমি এই যে ব্যাটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তবে তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, মিডিয়ামের চাইতেও কম রেখেছি আমি চুলাটা, কারণ দেখা যাবে যে চুলাটা বেশি জোরে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, ক্রিস্পি হবে না। একটু চুলার হিটটা কমিয়ে সুন্দর করে ভেজে নেবেন, দেখবেন যে ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তো এক পাশটা কিন্তু হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই চপটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একদম লাল লাল করে মুসমুসে করে ভেজে নিয়েছি। তো সবগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তেলটা একদম একটু ঝেড়ে ঝেড়ে নিলে দেখা যাবে তেলটা এর মধ্যে আর থাকবে না। তো এখন আমি যে বাকিগুলো এর মধ্যে দিয়ে দিব। অল্প একটু লাউয়ের টুকরা থেকে কিন্তু আমার অনেকগুলো চপ হয়েছে, যেহেতু খুব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছিলাম। তো এভাবে আমি সবগুলো আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো সবগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমার মনে হয় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, যেহেতু লাউয়ের সিজন, খেতে অসম্ভব মজা হয়। খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। আমার মনে হয় বেগুন দিয়ে বানালে যতটা মজা, এটা খেতে তার চাইতে অনেক বেশি মজা। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো